আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো এই তো খালামণির বাসায় আসি। তো সকালে নাস্তা সেরে এখন দুই ছেলে কেক খেয়ে নিচ্ছিল, তো একটু শ্যুট করে নিলাম। তো এদিকে তৈরি করা হবে তালের বড়া। তো এই তো ফ্রিজ থেকে তালটাকে প্রথমে নামিয়ে নিলাম। তো এগুলোকে ভালো করে ধুয়ে এই তো খোসাগুলো খুলে নিচ্ছি। তো অনেক সহজ পদ্ধতিতে তাল বের করার প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেব আপনাদের। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারে আসবে। তো আগে কিন্তু আমি দেখেছি বা আপনারাও সবাই জানেন যে তালগুলোকে প্রথমে খুলে ছাঁকনিতে ছেঁকে নিতে হয়, কিন্তু আপনারা যদি বোড়াগুলোকে এভাবে কেটে নিয়ে এই তো আঁশগুলোকে ভালো করে এই তো পানি দিয়ে মেখে তারপর ছাঁকনিতে ছাঁকেন, এতে করে কিন্তু সময় আর শ্রম দুইটাই অপচয় কম হবে। তো ইচ্ছে করলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। তো এতে করে কিন্তু আমার সময় অনেকটাই কম লেগেছে। মাত্র অল্প সময়ের মধ্যে দুটো তালকে আমি চেপে নিয়েছি। তো এবার শেষ হয়েছে চিপা। তো এখন এই তো তালগুলোকে, তালের যে পানিগুলো আছে এগুলোকে বের করে নিতে এভাবে ন্যাকড়া দিয়ে সেঁকে নিতে হবে। এতে করে কি হবে যে এক্সট্রা পানিগুলো আছে তাল থেকে এগুলো সব বের হয়ে যাবে। আর যদি এভাবে পানিগুলোকে না বার করা হয় তাহলে কিন্তু এতে চালের গুঁড়ি অনেকটাই বেশি লাগে আর এতে তালের গ্রানটাও তেমন থাকে না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এর পানিগুলো সেঁকে নিতে। তো এভাবে প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিতে হবে। এই তো এখন 2-3 ঘন্টা পর প্রায় চলে এসেছি। তো এখানে আমার দুই খালামণি একসাথে মিলে তালের বড়াগুলো তৈরি করে নিচ্ছিল। এগুলো খেতে কিন্তু বেশ মজাদার হয়, তা তো সবাই জানেন। তো এখানে বিকেল হয়ে যাচ্ছিল, তো যে কারণে দুই চুলার মধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দুই খালামণি দুই চুলার মধ্যেই বড়াটাকে ভেজিয়ে নিচ্ছিল। তো বড়া তৈরির প্রসেসটা কিন্তু দেখানো হয়নি। এখানে শুধু চালের গুঁড়ি আর হচ্ছে নারিকেল মিঠাই আর এই তো তাল দিয়ে এই বড়াটাকে গুলে তৈরি করা হচ্ছে। তো আজ দুপুরে রান্নায় ছিল বট দিয়ে খিচুড়ি আর তার সাথে হচ্ছে মুরগির মাংস। আর বট দিয়ে খিচুড়ি রান্নাটা কিন্তু বেশ মজাদার ছিল। তো এখানে খিচুড়ি তৈরির জন্য প্রথমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, তারপর এতে বটগুলো দিয়ে কষিয়ে আর এর মধ্যেই তো চাল আর কয়েক পাতের দেওয়া হয়েছে ডাল, এগুলোকে ধুয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি ছাঁকনিতে। তো এগুলোকে দিয়ে কষিয়ে এই তো বেশি করে হাঁড়িতে ঝোল দিয়ে জাল করে নিব। এদিকে খিচুড়িটা হতে কিন্তু প্রায় অনেকটাই সময় লেগে যায়। তো এই তো, তবে খিচুড়ি গ্যাসে রান্নাই ভালো, কারণ যখন বলক আসে তখন কিন্তু অল্প জালেই খিচুড়িটা রান্না করতে হয়। তো সেক্ষেত্রে গ্যাসে রান্না করলে এই খিচুড়ি বেশি ভালোই লাগে আর সময়ও অপচয় হয় না। তবে একটি কথা, যে কোনো খাবারই যদি একসাথে সবাই মিলে খাওয়া হয় তাহলে কিন্তু সে খাবারের স্বাদই হয় অন্যরকম। আর যত ভালো খাবারই হোক, একা একা খেলে কিন্তু সে খাবার আসলে তেমন একটা খেতে ইচ্ছেও করে না আর ভালোও লাগে না, তেমনটা তৃপ্তি পাওয়া যায় না যে সবার সাথে খেলে যেমনটা তৃপ্তি লাগে। তো এই তো রান্নাবান্না শেষ, এখন সবাই গোসল করব। তো তার আগে আমার ছোটো খালামণি তো ছেলেদের চুলগুলো কিন্তু কেটে দিচ্ছিল। তো ভিডিওর এ পর্যায়ে সে প্রতিবারের মতোই বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তাছাড়াও আরেকটি কথা, আমি আসলে একটি ফেসবুক পেজ খুলেছি। তো আমার ফেসবুকের নাম কিন্তু এই তো আমার চ্যানেলের নাম যা তাই। তো ইচ্ছে করলে আপনারা ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আর অবশ্যই একটি ফলো দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আরও একটি নতুন ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।